পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাতে এক আবাসিক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পাশাপাশি রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অবমাননার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র আল তাইয়েব ৯ পড়া ঠিকমতো না পারার অজুহাতে শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের হাতে মারধরের শিকার হয়। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাটি প্রকাশ না করতে তাকে ভয়ভীতি দেখানো হয়। গত ২ জানুয়ারি শিশুটিকে চুল কাটানোর জন্য মাদ্রাসা থেকে আনতে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও মাদ্রাসার অধ্যক্ষ কারি মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, সামান্য অজুহাতে শিক্ষার্থীদের ওপর নিয়মিত শারীরিক নির্যাতন করা হয়। এছাড়া সরকার ঘোষিত জাতীয় শোক দিবসেও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসে। সরকার ঘোষিত জাতীয় শোক দিবসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বাধ্যবাধকতা থাকলেও এই মাদ্রাসায় কোনো পতাকাই উত্তোলন করা হয়নি। এ বিষয়ে সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।